উষা চলে গো সুন্দর গৌরাঙ্গ গায়। চলো উষা আমার সুন্দর গৌরাঙ্গ গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ গায়। আমার সুন্দর গৌরাঙ্গ গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ গায়। ওই আমার সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, উষা চলে গো ওই না দেব সভা। সচিবতী দেবরাজ ইন্দ্রদেব আমি স্বর্গের ৩৩ কোটি দেবদেবী প্রত্যেকে মিলিয়ে মরে দিয়েছে স্বর্গ সভার ভার। তাই আমার এই স্বর্গপুরীতে উষা অনিরুদ্ধ প্রতিনিয়ত নৃত্য গীতি পরিবেশন করে ৩৩ কোটি দেবী দেবীকে মুগ্ধ করে। প্রতিদিনের নেই আজও কিছুক্ষণ আগেই নৃত্য গীতি পরিবেশন করে উষা অনিরুদ্ধ ফিরে গেছে নিজ আলোয়। ততক্ষণাৎ ৩৩ কোটি দেবদেবী নৃত্যে মুগ্ধ হয়ে ফিরে গেছে নিজ নিজ ধামে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণে বিশ্রামেরত। তাই আমারও ক্ষণিকের জন্য বিশ্রামের প্রয়োজন, তাই আমিও বিশ্রামেরত হতে চাই। তবু জনে প্রণাম হয় দাদা গো। তব কল্যাণ হোক ভগ্নী পদ্মাবতী। অকর্ষদ মর্তধাম পরিত্যাগ করে মরি স্বর্গপুরীতে কিবা কারণে এসেছো তুমি? ওগো দাদা, তোমার কাছে এসেছি আমি বহু আশা নিয়ে। জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কি না দাদা গো। এমন কোন অভিপ্রায়ে তুমি স্বর্গপুরীতে দেবরাজ ইন্দ্রদেবের কাছে এসেছো? তোমার মনের বার্তা প্রকাশ করো তুমি। দাদা, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে ৩০০ অঙ্গীকার করতে হবে, তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না। তুমি কি বলছো ভগ্নী পদ্মাবতী? ভগ্নী এসেছে তার ভ্রাতার কাছে মনের বার্তা জানাবার জন্যে, তার আবার ৩০০ অঙ্গীকারের কিবা প্রয়োজন রয়েছে? বেশ বেশ ভগ্নী পদ্মাবতী, আমি শুনেছি অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে নাকি সেই গৃহস্থের কল্যাণ হয়। তাই আমি তোমার ৩০০ অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বেশ বলো দাদা, ১ সত্য ২ সত্য, সত্য তিনবার। ১ সত্য ২ সত্য, সত্য ৩ বার। ভগ্নী যা বলবি পালিব আমি শতবার। ভগ্নী পদ্মাবতী যা বলবি আমি পালিব শতবার। দাদা গো, তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো। জানো দাদা, আমি এসেছি তোমার কাছে যে রয়েছে উৎসব নৃত্য, তাদের নৃত্য দেখবো এবং শ্রবণ করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি। ভগ্নী পদ্মাবতী অতি চমৎকার, অতি চমৎকার। উষা অনিরুদ্ধ নৃত্য গীতি শ্রবণ দর্শন করবার জন্য তুমি মোর স্বর্গপুরীতে এসেছো। তাহলে আজিকারই নিশি তোমাকে যে যাপন করতে হবে ভগ্নী। এ কি বলছো দাদা? না 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 না, আমি পারবো না। তাদের জন্য আমি এই নিশি যাপন আমি করতে পারবো না দাদা। তাহলে যে তোমার উষা অনিরুদ্ধের নৃত্য গীতি শ্রবণ দর্শন অসম্ভব। এ কি বলছো দাদা? পদ্মাবতী, দাদা গো, তুমি ভুলে যেও না, তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো, আর তুমি না বলেছো তাদের আমি অপেক্ষায় থাকবো। আমি পারবো না। আমি জানি আর দেবতার আত্মমিতাবাদী হয়েছে যে কথা দিয়ে কথার রাখতে পারে। পদ্মাবতী, কি বলছো তুমি? শান্ত হও, শান্ত হও ভগ্নী পদ্মাবতী। দেবরাজ ইন্দ্রদেব কাউকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির অলঙ্ঘন করে না। বেশ, ততক্ষণ তুমি মোর স্বর্গপুরী পরিদর্শন করো। আমি দেবর্ষি নারদকে দিয়ে উষা অনিরুদ্ধকে আনয়নের ব্যবস্থা করছি। বেশ দাদা, আমি তাদের অপেক্ষায় আমি থাকবো দাদা গো। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ। এসো এসো দেবর্ষি নারদ। দেবরাজ ইন্দ্র মনে করে স্মরণ,
বিলম্ব না করে আমি এই মুহূর্তে ইন্দ্র সবাই দেব দর্শন। ভজনী তাই গৌরাধীশ জপ হরে কৃষ্ণ হরি রাম। ভজনী তাই গৌরাধীশ জপ হরে কৃষ্ণ হরি রাম। ভজনী তাই গৌরী রাধীশ জপ হরে কৃষ্ণ হরি রাম। ভজনী তাই গৌরাধীশ জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ ভজনী তাই গৌরাধীশ জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধীশ জপ হরে কৃষ্ণ হরি নারায়ণ নারায়ণ। বলুন কল্যাণ দেবরাজ, হোক দেবর্ষি নারদ। কিবা কারণে মনে করেছেন স্মরণ? এই মুহূর্তে যে একবার উষা অনিরুদ্ধকে আনবার জন্য তাদের বিশ্রামালয়ে যেতে হবে দেবর্ষি। একই দেবরা সবে মাত্র তারা ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে ফিরে গিয়েছে নিজ আলোয়। আমি জানি, পুনরায় তাদেরকে আসতে হবে। জানিতে কি পারি দেবরাজ কিবা কারণে? তবে শুনুনি দেবর্ষি নারদ, মর ভগ্নী পদ্মাবতী মর্থধাম পরিত্যাগ করে স্বর্গপুরীতে এসেছে উষা অনিরুদ্ধের নৃত্য গীত দর্শন শ্রবণ, নারায়ণ নারায়ণ। যার কারণে এই মুহূর্তে তাদের যে আনায়ন করতে হবে দেবর্ষি। কিন্তু দেবরাজ একদিনে দ্বিতীয়বার তারা যে আসতে যায় ইন্দ্র সমাজে নৃত্য গীত করিতে। বলবে দেবরাজ ইন্দ্রদেব স্বর্গ সভায় দ্বিতীয়বারের জন্য যাওয়ার জন্য অনুরোধ করেছে। না 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 দেবরাজ, না, এই কোনো মতেই হয় না। দেবর্ষি তাদের ক্লান্ত শরীর নিয়ে কি করে আসবে ইন্দ্র সবাই দ্বিতীয়বার নৃত্য গীত করতে? আমি জানি দেবর্ষি নারদ, আমি জানি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণ তাদের বিশ্রামালয়ে বিশ্রাম সত্যই। করছে, কিন্তু তারা না এলে ভগ্নী পদ্মার কাছে আমার মান সম্মান সব বিলীন হয়ে যাবে যে। কিন্তু দেবরাজ তারা যদি আসতে যায় এই ক্লান্ত শরীর নিয়ে ইন্দ্র সভা মাঝে, তাহলে বলবে দেবরাজ ইন্দ্রদেব তোমাদের চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। বেশ দেবরাজ, তাই হবে। শুনুন দেবর্ষি নারদ, বলুন। সর্বপ্রথম 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করবেন স্বর্গ সভায় দ্বিতীয়বার নৃত্য গীত হবে, তাই অবশেষে উষা অনিরুদ্ধ বিশ্রামালয়ে গিয়ে তাদের আনায়ন করবেন আমার এই স্বর্গপুরীতে। নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার তরে বিলম্ব না করে এই মুহূর্তে 30 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করার পর ছুটে যাব আমি উষাওনিদের কুটির প্রাঙ্গণে। পুনরায় তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝে। নারায়ণ নারায়ণ। এমন প্রেমে মাখা এই হরিনা কোথা হতে না মেনেছি নিমা
কোথা হতে নাম এনেছি এমনই প্রেমে মাখা এই হরি নাম কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম এনেছি হা হা এমন প্রেমে মাখা এই হরি নাম কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম এনেছি আজ হতে নিমাই তোর সনে যাব আপন বহিমা কভু না গাহিব আমি আজ হতে নিমাই তোর সনে যাব আপন বহিমা কভু না গাহিব আজি সব কিছু ছেড়ে হরি হরি বলে হরি বল হরি বল হরি বল আজি সব কিছু ছেড়ে হরি হরি বলে আমার নাচিতে বাসনা জাগে কোথা হতে নাম এনেছি এমন প্রেমে মাখা এই হরি নাম কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম কোথা হতে নাম কোথা হতে নাম এনেছি নারায়ণ নারায়ণ উষা ওগো ইন্দ্র সভা থেকে নৃত্য করে এলাম নৃত্য করবার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে সত্যি গো তাই চলো আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে তুমি আমি ক্ষণকাল বিশ্রামে নত হই তাই হবে প্রভু এসো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় তনস্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো
আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গো অন্তর্যামী। ও গো প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবন মরণে থাকিব দুজনে ওগো অন্তর্যামী। ওগো প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। বলি উষা, ও উষা, অনির্ধ অনির্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হয়তো অনিরুদ্ধ বলে ডাকে। আমি শুনেছি অতিথি যদি বহিমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। তাই তো এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় কে এসে আমাকে হঠাৎ করে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই যাই, এই মুহূর্তে আমি দ্বারমুক্ত করে দেখি। নারায়ণ নারায়ণ, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করে অনির্ধ। জানিতে কি পারি এই অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে এমন কিসের কারণে? সত্যিই অনির্ধ, কিবা কারণে তোমাদের কুটির প্রাঙ্গণে আমি এসেছি আমি না বললে তুমি জানিবে কি করি। শোনো অনির্ধ, বলুন। বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদের আমার সঙ্গে যেতে হবে ইন্দ্র সভা মাঝে। মণিবর, সবে মাত্র নৃত্য গীত করে এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য গীতে পারদর্শী হয়ে উষা হয়েছে ক্লান্ত বলে এসেছে পুনর্বার আমরা বিশ্রাম করতে। এই মাত্র যেতে হবে। আপনার কথা তো আমি কিছু বুঝতে পেলাম না। সত্যি অনির্ধ, তুমি যা বলছো তাহাই সত্য, কিন্তু আমি যাহা বলছি তাহাও সত্য। আজ ইন্দ্র সভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে। তোমাদের নৃত্য গীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছি। তাই তো 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করার পর ছুটে এসেছি তোমাদের কুটির প্রাঙ্গণে। বিলম্ব না করে চলে এই মুহূর্তে আমার সঙ্গে ইন্দ্র। মণিবর, দাঁড়ান মণিবর, কেউ না জানতে গেলেও আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। অনির্ধ, তোমাদের হয়ে বারবার আমি দেবরাজকে বুঝিয়েছিলাম। প্রতি উত্তরে কি বলেছেন তিনি? দেবরাজ আমায় রুষ্ট হয়ে বলেছে, শোনো মহামণি নারদ, স্বইচ্ছায় তারা যদি আসতে যায় ইন্দ্র সভা মাঝে জানাবে তুমি আমারই বারতা। আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অভিশাপ।
জীবন নিয়ে তোমরা কি বেঁচে থাকতে পারবে 33 কোটি দেব দেবীর মাঝে? পারবো না মণিবর। তাহলে আর বিলম্ব না করে চলো চলো আমার সঙ্গে ইন্দ্র সভা মাঝি। দেবরাজ যদি অভিশাপ করে আমাদেরকে, সেই অভিশাপের জ্বালা যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারবো না। কেননা এর আগে আমরা এক এক করে দুইটি বার অভিশাপ পেয়েছি। অভিশাপের কি জ্বালা যন্ত্রণা আমরা জানি। তাই আজকের দিনে দেবরাজ যখন এত বড় কথা বলতে পেরেছেন, জান মণিবর, এই মুহূর্তে আমাদের কুটির প্রাঙ্গণ থেকে ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে বার্তা জানান, প্রত্যহ যেমনি আমি উষাকে নিয়ে যাই, আজকের দিনও আমাদের যতই কষ্ট হোক না কেন, উষার নিদ্রা ভাঙিয়ে উষাকে নর্তকীর বেশে সাজিয়ে আমি যাব ওই ইন্দ্র সভাতে। সত্যই অনিল, সত্যই সেই পূর্বের অভিশাপের কথাগুলো আজও আমারও মনে পড়ে। কখনো কুর্ম, কখনো বরাহ। তাই দ্বিতীয়বারের অভিশাপ থেকে মুক্তি পেতে হলে বিলম্ব না করে উষাকে নিয়ে এসো এই মুহূর্তে আমার সঙ্গে ইন্দ্র সভা মাঝি। নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? আজকের দিনে যেন উষার কাছে না জেনে, উষার কাছে না শুনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, আমি যে কথা দিয়েছি মণিবরকে, যেই করে হোক না কেন উষার নিদ্রা আমাকে ভাঙাতেই হবে, ভাঙাতেই হবে। উষা, বলি উষা, বলি উষা। কে? না, সে কি গো? এভাবে তো তুমি আমায় কাছে ঘুমে কোনোদিনও জাগিয়ে দাও না। আজকে হঠাৎ করে কেন এভাবে কাছে ঘুমে জাগিয়ে দিলে গো? আমি কি ঘুমিয়ে করে তোমার কাছে কোনো অপরাধ করেছি? উষা, অপরাধ? অপরাধ আমি করেছি গো। সে কি বলছো প্রভু? তোমার কাছে না জেনে আমি কি অপরাধ করেছি জানো? কি গো? যুগলে যখন বিশ্রামে গিয়ে তুমি নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলে, আমি যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কার যেন চিৎকার শুনতে পাই। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, প্রত্যেক দিন যেমনি ভাবে মণিবর আসেন আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনও হাজির হয়েছিলেন। মণিবর এসে কি বলে গেছে জানো? কি বলেছে প্রভু? এই মুহূর্তে নাকি তোমাকে নিয়ে নৃত্য করবার জন্য যেতে হবে ওই ইন্দ্র সভাতে। ওগো, কিছু সময় পূর্বে সবাই নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর বড় ক্লান্ত, তুমি তো জানো প্রভু। ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে? যদি স্বইচ্ছায় না যাই তোমাকে নিয়ে নৃত্য করবার জন্য, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। কি বলছো তুমি? যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে দিনে না গেলে আমাদেরকে অভিশাপ করবে? না না, তুমি ভুল ভেবেছো গো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, সেই দেবরাজ আমাদের কারণে অপমানিত হোক আমরা চাই না। তাই চলো একটিবারের জন্য চলো আমরা জানো প্রভু, কেন যেতে পারছি না ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে? কেন উষা? যখন আমি বিশ্রামে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে করে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। উষা, এ কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। স্বপ্ন দেখেছো? ওকে বলো না, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ও বলি ওগো প্রাণনা, উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলাম নয়নে। না, কি হতে পারে না। আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, নাথ গো, বামে চক্ষু নিত করে গো, প্রাণে লাগে উষা, তুমি আমায় ক্ষমা করে দাও না প্রভু। এ কি বলছো তুমি? ওই যে শুকনো ডালে কাকা বসে
উষা, স্বপ্ন দেখেছ তোমার বাম চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়, ওই শুকনো ডালে কাগা খাগারবে ডাকছে বলে যেতে চাইছো না। ওগো একটি কথা মনে রেখো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়, এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন পূর্ণ হয় না উষা। তাই মণিবরকে যখন কথা দিয়ে ফেলেছি, তোমার স্বপ্নের কথা দূরে রেখে চলো না একটি বাড়ির জন্য যাই আমরা ওই ইন্দ্র সভাতে। নাথ গো, উষা, হাতিতে জন্য লাগে গো, মাথায় থেকে মর যা। না, এ কি বলছো তুমি? এই হতে পারে না উষা। ওগো বামিতে সর্প চলে, ও প্রাণনা দক্ষিণে সিংহ। এ কি বলছো গো? এই হতে পারে না। আজকে দিনে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখবার পরও যদি ছুটে যাই স্বর্গ সমান মাঝে, সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে বেঁচে উষা। থাকবো বলতে পারো? আমি যে তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না গো। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি আমি তোমার স্বপ্নের কথা, বুঝতে পারছি তোমার মনের বেদনা। ওগো, আমাদের যে জীবন থেকে যেগুলো দিন গত হয়ে গেছে, সেই দিনগুলো তুমি আজকের দিনে বুকের মধ্যে আজও আগলে রেখেছো। ও সেই একটি কথা হয়তো তুমি ভুলে গেছো। কি গো? আমরা কি রূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, আমরা কি রূপে পরিচয়ে, আমরা কি পরিচয় নিয়ে ওই স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছি, তুমি কি স্বপ্ন দেখবার পর সবে কিছু ভুলে গেছো? সত্যি গো, আজকে দিনে এমন অমঙ্গলের স্বপ্ন দেখেছি প্রভু, সবকিছু কেমন যেন আমি বিস্মরণ হয়ে গেছি। ওগো, কি এমন পরিচয় আছে বলে দাও না। বলবো, বলবো উষা, যে পরিচয় নিয়ে আমরা এতদিন ধরে বেঁচে রয়েছি, যে পরিচয়ের কথা তুমি বিস্মরণ হয়ে গেছো, আজকের দিন আমি তোমাকে স্মরণ করে দেব। বেশ, দাও না। ও বলি ও গো, ও পিয়ে উষা, তুমি অমনি করে আর কেঁদো না, কেঁদো না গো। বলি ও গো উষা, অমন করে পিয়ে আর কেঁদো না, কেঁদো না উষা, এমনি ভাবে কেঁদো না। ও প্রিয়ে গো, ও ও হো, কি বলো না? আবার বামি রাজার কন্যা তুমি, নামে উষাবতী। আচ্ছা, ওই না বামি রাজার কন্যা তুমি, পিয়ে নামে উষাবতী। গো হে উষা, জানো উষা, বলো। তোমার পরিচয় স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী।
ওগো, এ হচ্ছে তোমার পরিচয়। শুধু তো তুমি আমার পরিচয়ের কথা জানালে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় জানালে না। রয়েছে, আমারও গোপন পরিচয় রয়েছে, যে পরিচয় নিয়ে আমরা এতদিন ধরে বেঁচে রয়েছি। আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? ওহো প্রিয়ে গো, ও, ওহো, বলো। ওই আবার কামি দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। আচ্ছা, ওই না কামি দেবের পুত্র আমি, পিয়া শ্রীকৃষ্ণের নাতি। জানো স্যার, বলো। স্বয়ং বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সে হচ্ছে আমার দাদু। এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। আর জানো গো, এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য করবার পর দেবতাদের মনকে যদি আমরা জয় করতে পারি, দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। তাই মুছে ফেলো চোখের জল, এই মুহূর্তে হংসরথে চেপে যুগলে যায় আমরা ওই ইন্দ্র সভাতে। সত্যি গো, আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে ছুটে যাই স্বর্গসভার মাঝে। ওই আবার সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর গৌরাঙ্গ গায়। আবার সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর গৌরাঙ্গ গায়। চলো উষা, আমার সুন্দর গৌরাঙ্গ গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ গায়। আমার সুন্দর গৌরাঙ্গ গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ গায়। ওই আবার সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো ওই না দেব সভা। এসো বৌনি। দাদা, বলি ও দাদা, আর কতক্ষণ আমি অপেক্ষায় থাকবো বলো না। শান্ত হও বৌনি, আমি দেবর্ষি নারদকে প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবে এখানে। জয় হোক ইন্দ্র সবার জয় হোক। ওই তো আসছে। জয় হোক এসো, এসো, ইন্দ্র সবার এসো, জয় হোক। এসো, জয় এসো। হোক ইন্দ্র সবার জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই। কল্যাণ হোক, কল্যাণ হোক তোমাদিগকে উষা প্রণাম হই অনিরুদ্ধ। নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ, মণিবরের কাছে সবই কিছু শুনলাম। এই নতুন অতিথি এসেছেন বলে পুনর্বার এই ইন্দ্র সভার দেবসভার আয়োজন করেছেন। তাই তো এসেছি যখন, আপনার মান সম্মানকে রক্ষা করবার জন্য আমাদের যদি প্রাণটুকু দিতে হয়, আমরা তবু রাজি। অনিরুদ্ধ, অমন করে বলো না। সন্তানের সমা উষা অনিরুদ্ধ, তোমরা স্বর্গের অপ্সরা অপ্সরী। মোর ভগ্নী পদ্মাবতী তোমাদের নৃত্যগীতি শ্রবণ দর্শন করবার তরে মোরে স্বর্গপুরীতে এসেছে। নিঃসংকোচে নির্দ্বিধায় তোমরা তোমাদের নৃত্যগীত পরিবেশন করো। যথাজ্ঞা দেবরাজ। উষা, হ্যাঁ বলো। নাও গো,
প্রত্যহ যেমনি আমি মৃদঙ্গ বাজাই, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। বেশ এক এক করে সকল দেবতার মনকে যেন আমরা জয় করতে পারি। তাই তবে- হবে গো। তবে শোনো অনিরুদ্ধ, বলুন। প্রতিনিয়ত তোমরা যেভাবে স্বর্গ সভায় নৃত্য গীত পরিবেশন করে থাকো, আজ সম্পূর্ণ ভিন্ন রকমের নৃত্য গীত পরিবেশন হবে। সাবধান, কখনো ভুল করে যাতে তোমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়ে যায়। দেবরাজ, আমরা ছাড়া অনেক নর্তক নর্তকী রয়েছিল এই ইন্দ্র সভায়, যেমন ছায়া মায়া তিলক তম্বা রয়েছিল ঔরসী। তাদেরকে ছেড়ে প্রধান নর্তক নর্তকী হিসেবে যখন আমাদেরকে এই বেছে নিয়েছেন, অনিরুদ্ধ, আমরা শত চেষ্টা করব আপনার মস্তকটুকু উঁচু রাখতে। বেশ না বেশ, উষা, এই মুহূর্তে আমরা শুরু করি। বেশ গো। ও গুরু মোর ঝুমুর নুপুর বাদে বাজে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গুরু মোর ঝুমুর নুপুর বাদে ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। বাবা, বাহ, চমৎকার, চমৎকার অনিরুদ্ধ, নাচো, গাও, নাচো। সারে গামা পাধা নিঃসা সানি ধাপা মাগারে সা, সারে গামা পাধা নিঃসা সানি ধাপা মাগারে সা, সা সা সনি নি নি ধা ধাপা পা মাগা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। আজ সকল দেবতা আছে বসে নিত্য করি দেব সভাতে। আজ সকল দেবতা আছে বসে নিত্য করি দেব সভাতে। বাবা, চমৎকার, নাচো, গাও। আবার নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, তাই মরিলা যে গো, তাই মরিলা যে। মোর ঝুমুর নুপুর বাদে ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। বাবা, চমৎকার, চমৎকার, অনিরুদ্ধ, নাচো, গাও। সারে গামা পাধা নিঃসা সানি ধাপা মাগারে সা, সারে গামা পাধা নিঃসা সানি ধাপা মাগারে সা, সা সা সনি নি নি ধা ধাপা পা মাগা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। অনিরুদ্ধ, তোমরা এ কি করলে? ঠিক, ঠিক তোমাদের। বারবার সাবধান করে দেওয়ার পরেও তোমরা তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করেছ। এই দেব সবাই দেবরাজ ইন্দ্রদেবকে অপমান করেছ। কোনো ক্ষমা নেই তোমাদের। তোমরা যে অপমান করেছো তার জন্য 12 বৎসর মর্ত যন্ত্রণার অভিশাপ দিলাম। ওগো, শুনেছ উষা, শুনেছ দেবরাজ ইন্দ্র যে আমাদেরকে অভিশাপ দিল, 12টি বৎসরের জন্য ওই মর্তধামে গিয়ে জন্ম নিতে হবে মানবের ঘরে। মানব রূপে আমরা যদি জন্ম নিই, মানব যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কঠিন, আমরা যে সহ্য করতে পারবো না উষা।
তাই চলো গো চলো, দেবরাজের দুই চরণ ধরে আজকের দিন আমরা ক্ষমা চাইবো। নিশ্চয়ই দেবরাজ আমাদেরকে ক্ষমা করে দেবে। ওগো দেবরাজ, খবরদার! আপনি আমাদেরকে ক্ষমা করে দিন খবরদার! দেবরাজ। তোমরা আমাকে স্পর্শ করো না। বলছি পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও বলছি। বেরিয়ে যাও তোমরা আমার স্বর্গ সভা থেকে। ক্ষমা করুন দেবরাজ। ওমদের বিনা দোষে দিলে ক্ষমা করুন দেবরাজ, একটিবারই ক্ষমা করুন। ও দেবরা ওগো হস্তে ধরি পায়ে পড়ি, বলছি পা ছেড়ে দাও তোমরা, পা ছেড়ে দাও। বেরিয়ে যাও আমার স্বর্গ সভা থেকে। ক্ষমা করুন মোদের, ক্ষমা করুন দেবরাজ। কোনো ক্ষমা নেই তোমাদের। ও দেবরা ওগো মর্ত ধামে জ্বালা দেবরা, ও দেবরা সহিব কেমনে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরা। বেরিয়ে যাও। ওগো কেঁদো না, আর কেঁদো না গো, আর কেঁদে আমাদের কোনো লাভ নেই। যে ইন্দ্র সবাই এতদিন ধরে আমরা নৃত্য গীত করে এসেছি, কোনোদিন আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়নি। আজকের দিনে নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে গেছে বলে ভয়ঙ্কর অভিশাপ আমরা পেয়েছি। তাই চলো গো, ওই মর্তধামে যাওয়ার পথ তো আমাদের অচেনা, তাই তো আমাদের দুই নয়ন যেদিকে যাবে আমরা আজকের দিনে সেই দিকে চলে যাব। বাস যাও, যাও, চলে যাও। চলো দাঁড়াও সৌরের তো ভদ্রাবতী, দাদা। তুমি আবার ওদের বাধা দিলে কেন? না দাদা গো, তাদেরকে আমি যেতে দেবো না। আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেব দাদা। ওই দুটো জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তদামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার আমি করব। তার মানে আমি এতক্ষণে জানতে পারলাম তোমারই কঠিন চক্রান্তে ওদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে। তা সত্য দাদা। তুমি যদি শিব নন্দিনী পদ্মা না হতে, তোমাকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে দেবরাজ এতটুকু দ্বিধাবোধ করত না। উষা অনিরুদ্ধ, তোমরা নিজ কর্ণে সব কিছু শুনলে, সব কিছু জানতে পারলে। আমি আমি না জেনে না বুঝে তোমাদের উপরে অকথ্য অত্যাচার করেছি, তার জন্য আমি নিজে নিজে দুঃখিত। না না দেবরাজ, এ কি বলছেন আপনি? এমনি ভাবে বলবেন না। জানি দেবরাজ, কথায় বলে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিনে আমরা কর্ম খারাপ করেছি, কর্মের আমরা ফল পেয়েছি। প্রত্যেকদিন নৃত্য করবার পর আমরা পারদর্শী হতাম, পুরস্কার পেতাম। আজকের দিনে ইন্দ্রসভায় পুরস্কারের বদলে আমরা নৃত্যগীতির তালভঙ্গ করেছি বলে তিরস্কার পেয়েছি। অনিরুদ্ধ, ভ্রমণ করে বলে আমার এই বক্ষটাকে। যার যে প্রাপ্য সে পাই দেবরাজ, আমাদের আমাদের এই প্রাপ্য ছিল, তাই তো আমরা আমাদের কর্মের ফল পেয়েছি। উষা অনিরুদ্ধ,
তোমরা আমার সন্তান স্নেহ আমার হৃদয়ে সিংহাসনে বসেছিলে, আজ শত মায়া ছিন্ন করে যে আমার ভগ্নী পদ্মার হাতে তোমাদের অর্পণ করতেই হবে। এসো এসো পদ্মা। পদ্মাবতী, বলো দাদা। আমার সন্তান সমৌষা অনিরুদ্ধকে আজ তোমার হাতে অক্ষত অবস্থায় অর্পণ করে দিলাম। 12 বৎসর পূর্ণ হতেই অক্ষত অবস্থায় তুমি আমার উষা অনিরুদ্ধকে আমার হাতে অর্পণ করে দেবে। বেশ দাদা, আমার লীলা প্রচার হয়ে গেলে তোমার হস্তে আবার আমি তুলে দিয়ে যাবো। দেবরাজ, বিদায় দেবরাজ, বিদায় হোক। আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। 12টি বছর পর ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার পর যেন আবার ছুটে আসতে পারে এই স্বর্গসভার মাঝে। চলো উষা, এই বিদায়ের কালে দেবরাজকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই দেবরাজ। তাই এই বিদায়ের সময় আপনার ওই রাঙা চরণে আমরা প্রণাম জানিয়ে যাই। আদি বিদায় দেব আমার সন্তান সমৌষা অনিরুদ্ধকে 12 বছরের জন্য অভিশাপ দিয়ে আমি কিছুতেই ধৈর্য রাখতে পারছি না। আমি কেন কাঁদছি? উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গপুরী 12 বছরের জন্য মর্তে চলে গেছে তাই না। না না, দেবরাজ ইন্দ্রদেব ভুল করেনি। উষা অনিরুদ্ধ দেবরাজ ইন্দ্রদেবকে 33 কোটি দেব দেবীর সামনে অপমান করেছে, যার জন্য দেবরাজ ইন্দ্রদেব তাদের উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেবরাজ ঠিক করেছে, ঠিক ঠিক করেছে। অনুরোধকে হরণ করে নিয়ে এসেছি এই মার্তের ব্যক্তি শুধু আমার লীলা প্রচার করবো বলে। তাই অনুরোধকে জন্মদেব চম্পনগর চন্দ্রবতীর গ্রামাজি সরকার করবে।
আর উষাকে জন্ম দেবো উজনে নানকুর মেনুকার গর্বে